কিঞ্চিত শর্ট বল দেখে পয়েন্টের দিকে তাওহিদ হৃদয়ের খেলা এই শট ক্রিকেট ব্যাকরণের চাহিদা কতখানি মেটাতে পারল এক্সপার্টরাই সেটা ভালো বলতে পারবেন। তার এই শটের পর আশপাশ থেকে দেখা যায়নি তেমন কোনো প্রতিক্রিয়া, তবে রিয়াকশন এসেছে পরের শটে। ফুল লেন্থে বল পেয়ে মিড উইকেটের দিকে তোলা এই শটে ম্যাক্সিমাম রেজাল্টই পাওয়ার কথা। হৃদয়ের হাতের পাওয়ার প্রায়োগিকভাবেও দেখা গেছে এই শটে। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের নজর কেড়েছে এটি হাততালি দিয়ে জানিয়েছেন প্রশংসাসূচক উচ্ছ্বসিত প্রতিক্রিয়া। বাংলাদেশ দলে জুলিয়ান উডের শেষ দিন ছিল মঙ্গলবার। তিনি চলে যাওয়ার আগে তার সাথে পাওয়া সময়ের সেরা ব্যবহার হৃদয় করেই রাখলেন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে এই মিডল অর্ডার ব্যাটারের জন্য ছিল উডের ডিটেইলড পাওয়ার হিটিং সেশন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সবার আগে নিজের আনা প্রো ভেলোসিটি ব্যাট প্রস্তুত করে এই কোচ তুলে দিয়েছেন হৃদয়ের হাতে। নেটের ভেতরে চলবে বিগ হিটিং এর ব্যাটিং শ্যাডো। ব্যাটে আনার চেষ্টা করা হবে প্রত্যাশামতো সুইট সাউন্ড। জুলিয়ানের তদারকিতে এই পর্ব শেষে এবার পাওয়ার হিটিং এর ধাতস্থ হওয়ার আরেক প্রক্রিয়া। অনেক বেশি ওজনের এবং বড় আকারের বল থ্রো করা হবে, সেগুলোকে যত বেশি সম্ভব ডিস্টেন্স দেওয়ার চেষ্টা জারি থাকবে ব্যাটের মাধ্যমে। কিছুটা সময় এভাবে অতিবাহিত হওয়ার পর হৃদয় শুরু করেছেন ব্যাট বলের প্রথাগত ট্রেনিং। সেখানেও তিনি মিস করেননি বড় শট খেলার কোনো সুযোগ। তবে এই সম্পর্কিত যা কিছুই হৃদয় রপ্ত বা আয়ত্ত করেছেন জুলিয়ান উডের থেকে, তার কোনোটাই এখনো প্রয়োগ করতে পারেননি আন্তর্জাতিক ম্যাচে। নেদারল্যান্ডসের বিপক্ষে ইতিমধ্যেই জিতে যাওয়া সিরিজে বাংলাদেশের ব্যাটিং ডিসপ্লে খুশি হওয়ার মতোই হয়েছে। 2 ম্যাচের প্রথমটায় মাত্র 2 উইকেট হারিয়ে তাড়া করেছে 137 রান, পরেরটায় 104 রান ছুঁতে উইকেট হারিয়েছে মাত্র একটা। তামিম, ইমন, লিটন আর সাইফ হাসান এই চারজনই ব্যাটিং করেছেন সিরিজ জুড়ে, আর কেউ পাননি সে সুযোগ। টপ অর্ডারের দিক থেকে দাপটে এমন পারফরম্যান্সে যে কোনো টিমম্যান সন্তুষ্ট হবেন। তবে একই সাথে এ কথাও তো ধ্রুব সত্য, যে কোনো কোয়ালিটিফুল প্লেয়ারই নিজের পারফরম্যান্স দেখাতে, দলের জন্য অবদান রাখতে মুখিয়ে থাকেন। হৃদয়ের ক্ষেত্রেও কথাটা একইভাবে প্রযোজ্য। সতীর্থদের ভালো পারফরম্যান্সের দরুন সেই সুযোগটা যখন হৃদয়ের মিলছে না, সে কারণে তার মাঝে আসতে পারে কিছুটা হতাশা। কি শিখলেন তার ব্যাপক আকারে প্রদর্শন করার আগে? করতে হচ্ছে অপেক্ষা। হয়তো সিলেটে সিরিজের শেষ ম্যাচে মিলবে সেই সুযোগ, তা না হলে আবারও অপেক্ষা করতে হবে এশিয়া কাপ পর্যন্ত। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।